নজর রাখবো পরবর্তী খবরে। গণধর্ষণের পর প্রস্রাব, শরীরে বিষ ইনজেকশন। কর্ণাটকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মীর। আর ধারায় মামলা দায়ের বিজেপি বিধায়ক মণিরত্ন নাইডুর বিরুদ্ধে। ঘটনার কথা তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলে। ঘটনার কথা তুলে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করেছে তৃণমূল। কর্ণাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মীর বিরুদ্ধে। গণধর্ষণের পর প্রস্রাব, শরীরে বিষ ইনজেকশন। কর্ণাটকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মী। আর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে এবং যে অভিযোগ এমন একজনের বিরুদ্ধে করা হয়েছে, তিনি কর্ণাটকের চারবারের বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করা বিধায়ক। তার নাম মুনিরত্ন এবং তিনি তো রয়েছেন, তার সঙ্গে তার 4 সহযোগীও রয়েছেন। সবথেকে বড় বিষয়টা হলো যে দল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে শীর্ষ নেতৃবৃন্দ বলে বেটি বাঁচাও, বেটি পড়াও, মাকে রক্ষা করো, এমনকি নারীর সিঁদুরের সম্মান রাখার জন্যে যারা নাকি বর্ডার ক্রস করে যুদ্ধে পর্যন্ত যেতে পারে, সেই দলের বিধায়ক একজন মহিলা 40 বছর বয়সী, যে কিনা সেও বিজেপিরই একজন সক্রিয় কর্মী এবং ছোটোখাটো নেত্রী বটে, তাকে বিগত দিনেও তাকে ফাঁসানোর অভিযোগ উঠেছিল এবং তাকে জেল পর্যন্ত এই মুনিরত্ন খাটিয়েছেন। পরবর্তীকালে তাকে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলোকে তারা তুলে নেবেন বলে তাকে আর কোনো কেসের মধ্যে থাকতে হবে না, এরকম আশ্বাস দিয়ে এই মুনিরত্ন তার নিজের অফিসে নিয়ে যায়। তার সঙ্গে যায় 4 জন সহযোগী। অত্যাচারের জায়গাটা এতটাই খারাপ যে একটা মহিলা 40 বছর বয়সী, তাকে ধর্ষণ করা হচ্ছে, তার মুখে প্রস্রাব করা হচ্ছে। এমনকি ওই মহিলা অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করার পর একজন অচেনা ব্যক্তি, তিনি একটা বক্সে করে একটি ইঞ্জেকশান নিয়ে আসেন এবং সেই ইঞ্জেকশান নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি অসুস্থই রয়ে গেলেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি ভাইরাস আক্রান্ত হচ্ছেন, তার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে এই মহিলা আর কতদিন বেঁচে থাকবেন এটাও সিওরিটি ডাক্তারবাবুরাও দিতে পারছেন না। তার কারণ ডাক্তারবাবুরা ইতিমধ্যে জানিয়েছেন যে ধরনের অ্যান্টিবায়োটিক, যে ধরনের চিকিৎসা তারা করছেন, তাতে কিন্তু পুরোপুরিভাবে তার সাড়া পাওয়া যাচ্ছে না। এবং এই বিষয়টা বলে রাখা ভালো যে এই ঘটনা এই বছরের নয়, 1 বছর আগে গত 11ই জুন মাসে এই ঘটনা ঘটেছে। ফলে সেই থেকে এখনো পর্যন্ত কোনো এক অচেনা কারণের জন্যে, যেমন এই মহিলা ভয়েতে ভীত সন্ত্রস্ত হয়ে মুখটা বন্ধ রেখেছিলেন, সেই রকমভাবে প্রশাসনও তাদেরও কোনো রকমের উদ্যোগ নেই যে এই মণিরত্নের বিরুদ্ধে একটা শক্তপোক্ত কেস মামলা রুজু করা এবং তাকে অ্যারেস্ট করা এবং তাকে যে ভয়ঙ্কর শাস্তির সম্মুখে দাঁড় করানো। ফলে সব মিলিয়ে যে বা যারা এই বিজেপির হয়ে এত বড় বড় কথা বলছেন বা বলে থাকেন, তারা কি এই মণিরত্নমের মতো একজন রত্নের এই কুকর্মের বা কুকীর্তির কি ব্যাখ্যা দেবেন, সেই দিকে কিন্তু চেয়ে রইল সারা ভারতবর্ষের মানুষ। গণধর্ষণের পর প্রস্রাব, বিষ ইনজেকশন। কর্ণাটকে ভয়াবহ নৃশংস ঘটনা।